আপনাদের আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন যার জন্য আপনারা এত সুশৃঙ্খলভাবে শ্যামপুর মাঠে ফুটবল মাঠে আপনারা অপেক্ষা করছিলেন অনেকক্ষণ থেকে, 4টে থেকে এতক্ষণ রোদ ছিল তখন থেকে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান হলো, আমাদের দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা মায়ের দামাল ছেলে, পশ্চিম বাংলা বিজেপির বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की। আপনারা প্রবল দাবদাহকে উপেক্ষা করে প্রায় বিকেল দুপুরের পর থেকে 3টের পর থেকে এসেছেন। বিরাট মাঠ, 7:30 বাজে, কানায় কানায় পূর্ণ। একটা কর্মসূচি ছিল তমলুকের ডিমারিতে, ওই কর্মসূচি শেষ করে আসতে খানিকটা সময় লেগেছে। আপনাদের সকলের বসার ব্যবস্থা দলের পক্ষ থেকে করা যায়নি। আমি ত্রুটি স্বীকার করে নিয়ে আপনাদের সবাইকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি, 11 কোটি যে পার্টির সদস্য, দেশের 18টি রাজ্যে যে দলের সরকার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের এই সমাবেশে আমরা যার সমর্থনে এসেছি তিনি মাটির মানুষ, বিনয়ী, নম্র, ভূমিপুত্র। গত 3 বছর আপনাদের উপরে যত অবিচার হয়েছে, নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, আপনারা এক ডাকেই যাকে পেয়েছেন, এই জেলার সভাপতি তথা নরেন্দ্র মোদীজি মনোনীত প্রার্থী আমাদের অরুণ পাল চৌধুরী মহোদয়, তাকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন হাওড়াই হুগলি বিভাগের কনভেনার ভাতৃপ্রতিম সুশান্ত বেরা মহোদয়, এই লোকসভার ইনচার্জ বর্ষিয়ান নেতা তুষার মুখার্জি, কো ইনচার্জ এবং ভাতৃপ্রতিম সিন্টু সেনাপতি, আমাদের এই লোকসভার কনভেনার শিবশঙ্কর বেচ, কো কনভেনার নবীন পড়াল এবং মান্যবর নেতা রমেশ সাধুকা, অমলেন্দু ঘোষ, অনুপম ঘটক, তপন দাস, সুজয় চক্রবর্তী, সুব্রত প্রামাণিক, দ্বিজেন অধিকারী, স্বরূপ খাড়া, জ্যোৎস্না রায়, সোমা বাগ এবং সম্মানিত মঞ্চ। এই বিধানসভার কনভেনার কৌশিক চক্রবর্তী, কো কনভেনার সুরজিৎ মণ্ডল এবং যে মণ্ডলের ভাইরা এত সংগ্রাম করে লড়াই করছেন, যাদের পঞ্চায়েতে কোথাও নমিনেশন করতে দেওয়া হয়নি, কোথাও গণনা কেন্দ্রে লুট হয়েছে, 1 নম্বর মণ্ডলের সভাপতি সুরজিৎ মণ্ডল, 2-এর মিহির প্রামাণিক, 3-এর মানস ঘোষ, 4-এর তুষারকান্তি মাল, 5-এর বাপন পাত্র। আমি সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা বলুন, এই নির্বাচনে উন্নয়ন, বিকাশ, তৃণমূলের অনুন্নয়ন সব ইস্যু আছে, কিন্তু প্রধান ইস্যু কি? পশ্চিম বাংলায় প্রধান ইস্যু যে চোরেদের প্রতীক ঘাস ফুলে ভোট দেবেন, না চোরেদের জেলে ভরার প্রতীক পদ্ম ফুলে ভোট দেবেন। আপনাদের ঠিক করতে হবে। এর আগে আমরা বলতাম তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর। আজকে পরশুদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তৃণমূল মানে
মমতা ব্যানার্জির নেতৃত্বে তার গোটা মন্ত্রিসভা চোরেদের মন্ত্রিসভা। তাই জনগণকে, গণদেবতাকে ঠিক করতে হবে এই পশ্চিম বাংলায় এই চোরেদের আর কতদিন রাখবেন। আপনাদের সামনে বিরাট সুযোগ, লোকসভাতে উপড়ে ফেলুন এদের, ইভিএম এ বোতাম টিপে পদ্ম ফুল ফুটিয়ে এদের বদলা নিতে হবে। এই উলবেড়িয়া কেন্দ্রে আপনারা বলুন সবচেয়ে বেশি অত্যাচার আপনারা সহ্য করেছেন। একদিকে পুলিশের অত্যাচার, অন্যদিকে হারমাদদের অত্যাচার, অন্যদিকে তৃণমূলের গুন্ডাদের অত্যাচার। এই উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের পরে, লোকসভা বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার আপনারা সহ্য করেছেন তার বদলা নিতে হবে 20 মে পদ্ম ফুলে ভোট দিয়ে। এই নির্বাচন কিসের নির্বাচন? এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা কে কে প্রধানমন্ত্রী চান? নরেন্দ্র মোদীকে সবাই চান তো? मोदी है तो मुमकिन है। मोदी जी के प्रधानमंत्री করতে চান তাহলে অরুণদাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদী জিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। মোদী জি কি দিয়েছেন আমাদের? মোদী জি উন্নয়নের কাজ তো বলছি আমি পরে। মোদী জি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপল তালাক আইন করে খতম করে দিয়েছেন। নরেন্দ্র মোদী জি ৩৭০-৩৫ বাতিল করে তিনি কাশ্মীরে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। নরেন্দ্র মোদী জি 22 জানুয়ারি 2024 কি দিয়েছেন? কি দিয়েছেন? 500 বছর, 500 বছরের লড়াই, 500 বছরের লড়াই, 500 বছরের লড়াই, 500 বছরের লড়াই, রাম মন্দির নরেন্দ্র মোদী জি দিয়েছেন। তাই উত্তর প্রদেশ থেকে গোটা দেশে আওয়াজ উঠেছে, जो राम को लाया है हम उनको लाएंगे। मोदी जी यदि प्रधानमंत्री ना হতেন 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য, 85 বার আক্রমণ হয়েছে। একদিনে বাবর ৭৫,০০০ হিন্দুকে খুন করেছে। বদলা নেবেন না? বদলা নেবেন না? 20 মে পদ্ম ফুলে ভোট দিয়ে আপনাদেরকে মোদীজির এই যে ঐতিহাসিক পদক্ষেপ তাকে সমর্থন করতে হবে। নরেন্দ্র মোদী জি তার 175টা স্কিম ভারতবাসীকে দিয়েছেন। আমার সংখ্যালঘুরা, আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে, খাওয়া যাবে না। আনিস খানের কথা ভুলে গেছেন? আমতা 3 তলার ছাদ থেকে ওই উলবেড়িয়ার লম্বা মন্ত্রী ফোন করে বলেছিল পুলিশকে, আনিসকে জব্দ করো। আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। আপনারা ভুলে গেছেন ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টেনেছিল কে? বিজেপি করেনি, এই মমতার পুলিশ কলকাতার রাজপথে করেছে। নরেন্দ্র মোদী জি যারা বন্দে মাতরম বলেন, জাতীয় সঙ্গীত গান, 26 জানুয়ারি 15 আগস্ট দেশের পতাকা তোলেন, তাদের সঙ্গে কোনো বিরোধ রাখেননি। তার সব স্কিম ভারতবাসীর কল্যাণে। তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নরেন্দ্র মোদী জি। আর পশ্চিম বাংলায় এই ঠগি পিসি নাম পরিবর্তন করে সব স্কিমের। উজালার গ্যাস 10 কোটির বেশি মা বোন দিদিকে নরেন্দ্র মোদী জি সরকার দিয়েছে। উজালা তৃতীয়
75 লাখ গ্যাস আপনারা পাননি, মমতা ব্যানার্জি পেতে দেয়নি। নরেন্দ্র মোদীজি 4 কোটি বাড়ি দিয়েছেন দেশের মানুষকে। পশ্চিম বাংলায় 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 1,25,000 টাকা করে বাড়ি পেয়েছেন আপনারা? আবাসের বাড়ি পেয়েছেন? কোথায় গেল 40 লক্ষ বাড়ি? তৃণমূলের চোরেরা, আইপ্যাকের ছানারা ফর্ম নিয়ে ঘুরছে পাড়ায় পাড়ায়, ফর্ম নিয়ে। ওই ফর্মে কার ফর্ম লেখা নেই? রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের? এমনকি প্রেসের নামও নেই। 9173-380 9173-380 বলছে রেজিস্ট্রেশন করো, তোমাকে ঘর দেব। কবে দেব? ডিসেম্বরে দেব। 20 তারিখে ভোটটা নেব, আবার বুড়া আঙ্গুল দেখাবো। এই চোরেদের কথায় বিশ্বাস করবেন না। নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন 12 কোটি কৃষককে। এই রাজ্যের 41 লক্ষ কৃষক আছে, এখনো 32 লক্ষ কৃষক এই স্কিম থেকে বঞ্চিত হয়েছেন। গোটা দেশে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকায় অবধি চিকিৎসা আমাদের রাজ্যে নেই কেন? আপনারা প্রশ্ন করবেন না? আপনারা বিজেপিকে আনুন। নরেন্দ্র মোদীজি তার সংকল্প পত্র ঘোষণা করেছেন। কি বলেছেন? বলেছেন আমি নলবাহিত জল দিয়েছি বাড়িতে বাড়িতে, যদিও পশ্চিম বাংলার গ্রামে পৌঁছায়নি, কারোর বাড়িতে জল নেই। চারিদিকে জলের জন্য অবরোধ হচ্ছে, লোডশেডিং এর জন্য অবরোধ হচ্ছে। 2 টাকা ইলেকট্রিকের ইউনিট ছিল, এখন 7 টাকা করে ইউনিট মচোর মমতা সরকার আপনাদের কাছ থেকে তুলে নিচ্ছে। আর মোদিজি বলেছেন আমি বাড়ি বাড়ি জল দিয়েছি নলে, এবারে রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে রান্নাঘরের নলে। মোদিজি বলেছেন 4 কোটি বাড়ি করেছি, আরো 3 কোটি বাড়ি করব 5 বছরে। মোদিজি বলেছেন 70 বছরের বেশি বয়স্ক লোক, প্রবীণ প্রবীণা, তার পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকারের। তিনি উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, কৃষক হন, শ্রমিক হন, সংখ্যালঘু হন, সংখ্যাগুরু হন, বয়স 70 হয়ে গেলে তার যদি দুরারোগ্য ব্যাধি হয়, তার যদি হৃদযন্ত্রে অপারেশন করতে হয়, তার যদি কিডনি প্রতিস্থাপন করতে হয়, তার যা চিকিৎসা দেশের সরকার বহন করবে। 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু 5 কেজি করে চাল বা গম, চাল বা আটা প্রত্যেককে দিচ্ছে নরেন্দ্র মোদীজির সরকার। 82 কোটি লোককে, এখানেও 7 কোটি লোক পায়। আর এই ঠগি পিসি আর ঠগি পিসির এই শ্যামপুরে যারা এজেন্ট আছে, কে কে এজেন্ট আছে? নদেবাসী বাবু, এই যে আছেন যারা, এরা বলেন আরে আরে আমাদের দিদি, আগে তো দিদি ছিল এখন পিসি, আমাদের পিসি তো সব দিচ্ছে বিনা পয়সায়, রেশন ফ্রি। আরে এটা কেন্দ্রের। আপনি যে চাল আনেন না, চালের গায়ে বস্তাতে দেখবেন ইংরেজিতে লিখে PM ছোট ছোট করে, যাতে বুঝতে না পারেন। একটা হাঁড়ি থাকে, ওটা মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন, তার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই ঢপবাজ পিসি সব জায়গায় মিথ্যা কথা বলে, সব জায়গায় মিথ্যা বলে। বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদী, স্বচ্ছ ভারত অভিযান লিখে দিয়েছে MNB, মিশন নির্মল বাংলা। পিচের রাস্তা গেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, লিখে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। পাইপে জল, মোদীজির স্কিম জল জীবন মিশন, একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে লম্বা মন্ত্রী আর কালীপদ বাবু ফিতা কাটছে। কালীপদ বাবু ফিতা কাটছে, মোদীজির স্কিম, উপরে পিসির ছবি, উপরে পিসির ছবি। এটার নাম হলো জল জীবন মিশন, আর কালীবাবু বলে এটার নাম জল স্বপ্ন। মাস্টারমশাই, আপনার লজ্জা লাগে না এই পার্টিটা করছেন?
সকালবেলা আগে গেলে লোক বলতো মাস্টারমশাই যাচ্ছে, এখন বলছে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে, এখন বলে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে। এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে, এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে। এই 25,000-এর মধ্যে শ্যামপুরে 300 আছে, পেয়ে যাবেন নাম, পেয়ে যাবেন নাম, 300 আছে। এর बाद ये तो सब पहले झांकी है, अभी तो फायर ब्रिगेड बाकी है, म्युनिसिपल रिक्रूटमेंट बाकी है, और भी कुछ बाकी है। देखते থাকুন, চোরেদের আমরা উপড়ে ফেলবো। মোদিজি জলপাইগুড়ি ধূপগুড়িতে বলে গেছেন, আমি অর্ধেক তৃণমূলের চোরেদের জেলে ঢুকিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী পড়ার পরে ঢুকবো, ঢোকাবো। সবে তো মাফলার গেছে, এরপরে তো হাওয়াই চটি। মাফলার গেছে, সবে এরপরে হাওয়াই চটি। হাওয়াই চটি কি বলছে? শুধু মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আগে কি বলেছিল 21-এর আগে, কালীপদ মণ্ডলকে ভোট দিন, ডবল ডবল চাকরি হবে। এখন বলছে ডবল ডবল চাকরি গেছে, ডবল ডবল চাকরি গেছে, গোটা রাজ্যটাকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে। এই শ্যামপুরের গ্রামে গ্রামে যুবক ছেলেরা বাড়িতে নেই, কাজের জন্য, পেটের জন্য সব বিজেপি শাসিত রাজ্য নইলে দক্ষিণ ভারতে চলে গেছে। শুনে রাখুন, সিপিএম করলো 1 কোটি বেকার, পিসি করলো 2 কোটি বেকার। সিপিএম এর 5 লাখ পরিযায়ী শ্রমিক, পিসির সময় 50 লাখ পরিযায়ী শ্রমিক। সিপিএম এর ঋণ 1,98,000 কোটি, পিসির ঋণ 6,93,000 কোটি। এই রাজ্যে শিল্প নেই, কৃষকরা ধানের মূল্য পান না, এই রাজ্যে এমএসপি পান না। মোদিজি 34,000 কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দিয়েছেন, আপনাকে ডবল দামে সার কিনতে হয়, হ্যাঁ কি না বলুন? আপনাদের এই এলাকার কৃষকদেরকে বঞ্চিত করছে এরা। মায়েরা আপনাদের কি বলছে? শুধু ভয় দেখাচ্ছে, লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, যেন বাপের ঘরের টাকা। বিজেপি করা, হাতে সাকাশি পলা, কপালে সিঁদুর, গলায় কণ্ঠি। একটা মায়ের যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা থাকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে, বিশ্বাস করেন তো আমাকে? আমি এই ঠগি পিসিকে হারিয়েছি নন্দীগ্রামে। আমরা তো এপার আর ওপার, মাঝখানে একটা নদী, তাও তো কমলপুর ঢুকে আছে আমাদের ভিতরে, মায়াচর। এপার আর ওপার আপনাদের আশীর্বাদ আছে তো? গ্রামকে জেতাবেন তো? এই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকা এক্সালেটার, 1 কোটি টাকার ঝাড়বাটিতে থাকা, হেলিকপ্টারে ঘোরা পিসি ভাইপো, এদের উৎখাত করতে হবে তো? গ্রাম দিয়ে ঘিরতে হবে। মেদিনীপুরের লোক বিরোধী দলনেতা, উত্তরবঙ্গের লোক পশ্চিমবঙ্গ বিরোধীর বিজেপির সভাপতি। আমাদের এই 2 ভাই জুটি হয়েছে, আমরা একে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বো। সঙ্গে আছেন তো আপনারা? অরুণদাকে জেতাবেন তো? 50,000 লিড দিন। শ্যামপুর ভাবছে গুন্ডামি করবে, গুন্ডামি করবে। শুনে রাখুন, প্রচার বন্ধ হবে 18 তারিখে সন্ধ্যে 6টা। একটা তৃণমূল গুন্ডাকে যদি দেখেন, কি বাগনান, কি শ্যামপুর, কি আমতা, কি উদয়নারায়ণপুর, কান খুলে শুনে রাখুন। আমার হোয়াটসঅ্যাপে অরুণদা, তুষার দাস, সিন্টু ভাই, সুশান্তর মাধ্যমে মেসেজ দেবেন, বুথ নাম্বার আর গ্রামের নাম দিয়ে। 6 ফুটের লম্বা লাঠি নিয়ে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রথম দফায় 288 ছিল, দ্বিতীয় দফায় 400, তৃতীয় দফায় 750, আর আপনাদের দফায় এদের দফা রফা করব আমরা। প্রতি বুথে
6 জন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, ওয়েব ক্যামেরা। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। পঞ্চায়েতের মতো ভোট লুট করতে দেব না। পারো থানার ওসি তন্ময় কর্মকার, তাই তো? খুব সাবধান, শিক্ষা হয় না আপনাদের? রাজীব কুমারকে দেখে শিক্ষা হয় না? শক্তিপুরের ওসি বেলডাঙ্গার আইসিকে দেখে ইলেকশন কমিশনকে দুর্বল ভাববেন না। আর মমতা ব্যানার্জি ধমকাচ্ছে 2 মাস পর আমি আসবো। আরে 2 মাস পর ওই থাকবে না, 2 মাস পর ওই থাকবে না। আপনাকে বলছে সরকারকে উল্টে দেব, এই সরকারকে জলাঞ্জলি দেব, এই সরকারকে প্রথমে গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো। গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। মায়েরা বলবেন 3000 টাকা দেবে বিজেপি অন্নপূর্ণা ভান্ডারে। লিখে রাখুন, ওটা আমাদের স্কিম। আসামে দিয়ে আমরা 2500 টাকা করে, মধ্যপ্রদেশে দিই, আগে 1500 ছিল, এখন 3000। আমরা রাজস্থানে গ্যাস দিই 450 টাকা। যেদিন বিজেপি রাজ্যে আসবে পরের মাসে 450 টাকার গ্যাস। মোদিজি একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেন। যোগীজি উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে পিএম কিষানের 6000-এর সঙ্গে আরো 6000 দিয়ে 12000 দেওয়া হয়। ত্রিপুরাতে একজনও পিটিটিআই বিএড পাস করা লোক নেই। মানিক সাহাজি সবাইকে চাকরি দিয়ে দিয়েছেন। নো পিটিটিআই, নো বিএড। আমরা করব। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারবে না। মমতা ব্যানার্জি ধমকাচ্ছে সবাই গিয়ে, ভুল বুঝাচ্ছে। এনআরসির কোনো গল্প নেই। বিজেপি শাসিত রাজ্যে মুসলমান নেই। 18টা রাজ্য চালাই আমরা। বিজেপি কোনো সম্প্রদায়ের বিরোধী নয়, বিজেপি গুন্ডাদের বিরোধী। তোমাদের বড় গুন্ডা ছিল কেষ্ট মণ্ডল, 130 কেজি তার ওজন। ভোট হলেই এই চ্যানেলগুলো যেত আর মুড়ি খেতে খেতে বলতো গুড় বাতাসা খাওয়াবো। চড়াম চড়াম ঢাকের আওয়াজ। কেষ্ট কোথায়? দেখা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। সকন্যা জলাগড়ি যাচ্ছে তিহারে। আরে কেষ্টর থেকে কি বড় গুন্ডা আছে শ্যামপুরে টিএমসির? তা কেষ্ট যদি চলে যায় না ভাই, ওগুলা গুন্ডা না, ভিতু। দেখছেন না শাহজাহানকে? আমি 30 ডিসেম্বর গেছিলাম 2023 বসিরহাটে। বলেছিলাম শাহজাহান সাবধান। সাবধান তো হয়নি, উল্টে 1 জানুয়ারি 2024 বলছে ওই মেদিনীপুরের ছোড়া আমাকে বলছে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো। আরে আমাকে প্যাকেট করতে পারোনি। গতকাল টিভিতে দেখেছেন হাউ হাউ করে কাঁদছে, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ছিলা, কাল সে যে ভিক্ষা চায়। তাহলে এদের সবার অবস্থা শাহজাহানের মতোই হবে। অপেক্ষা করতে থাকুন। আপনারা মায়েরা বলবেন এই চোর তৃণমূলকে সরাতে হবে। সন্দেশখালীর বদলা হবে না? হবে তো? পিঠা খাওয়া যদি চিরদিনের মতো শাহজাহান সহ তৃণমূলের বন্ধ করতে হয়, মাঝরাতে পিঠা খাওয়া, রাত্রি 12টায় পিঠা খাওয়া। মায়েদের কথাগুলো শুনেছেন? রেখাদের কথা, পদ্মার কথা শুনেছেন? টিভি দেখেন তো, মোবাইল ফোনে দেখেন তো, চোখ থেকে জল বেরোয় না? বদলা নেবেন না? বিসামে নেবেন না? জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি। বদলা নিতে হবে, বিসামে বদলা নিতে হবে। অরুণদা জিতবে, কেউ রুখতে পারবে না। গতবারে ভোট হয়নি 19-এ, আমরা 5 লাখ, ওরা 7 লাখ, 1 লাখ ডিফারেন্স ছিল। ভোট হয়নি। 20% বুথে এজেন্ট ছিল, এবার তো 90% বুথে এজেন্ট থাকবে। পারবেন না লড়তে? স্যাম্পল লিড দেবে তো? অঙ্ক আমরা মেলাবো। বাগনান কি হবে বুঝে নেব, উদয়নারায়ণপুর কি হবে আমরা বুঝবো, উলবেড়িয়া কি হবে আমরা বুঝবো। শ্যামপুরে লিড দিতে হবে। লিড দিন,
এমন আসন নরেন্দ্র মোদীজিকে জেতান যাতে এই সরকারটা তাড়াতাড়ি বিদায় নেয়, এখানে ডবল ইঞ্জিন সরকার হয়, হিংসা বন্ধ হয়, রাজনীতি বন্ধ হয়, প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি হয়, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায়, মায়েরা 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার পায়, দিব্যাঙ্গ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা হয় এবং শিল্প আসে, কৃষক বাঁচে। আমাদের সরকার আছে ছত্তিশগড়ে, আমরা 3100 টাকা কুইন্টাল ধান দিই। খোঁজ নেন আপনারা। বিজেপিকে আনতে হবে, বিজেপিকে আনতে হবে। কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে নতুন করে এগোতে হবে। আমি আরো কয়েকবার আসবো, বড় নেতারাও আসবেন, জাতীয় নেতারাও আসবেন, বড় বড় সভা হাওড়া উলবেড়িয়া জুড়ে হবে। আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হোক? কেউ চান নাকি? চান না তো? ইউক্রেন আফগানিস্তান হোক, চান না তো? মোদিজির হাতে দেশ সুরক্ষিত। মোট আসন 543, বিজেপি লড়ছে 543। অলরেডি গুজরাটে সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এমপি জিতে গেছে, খাতা আমরা খুলে দিয়েছি। ইসবার 400 পার, এইবার 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 400 পার করাতে হবে। আর 400-র মধ্যে জানো উলবেড়িয়াটা থাকে, ওপারটা আমি দেখে নেব। মেদিনীপুরে 5টাই জিতবে, ঝাড়গ্রামও জিতবে, মেদিনীপুরও জিতবে, ঘাটালও জিতবে। যত পাগলু ড্যান্স করুক, দেবের কিছু হবে না। দেব মাল নিয়েছে, এনামুলের ভাই পিন্টুর কাছ থেকে গরু পাচারে 65 লক্ষ টাকা নিয়েছে। 4 বার রগড়েছে ইডি সিবিআই। ওখানে হিরণ জিতবে, আপনাদেরই ছেলে, উলবেড়িয়ার ছেলে। এদিকে জিতবে ভগবান, বেকারদের ভগবান। চাকরি চুরি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়। আর কাঁথি তো আছে, আপনারা তো জানেন, কাঁথি নিয়ে কারো চিন্তা নেই। ওপাশের 5 আর এপারে উলবেড়িয়া, আমরা একসঙ্গে সব দিল্লি পাঠিয়ে দেবো, এদের সব মোদিজির কাছে পাঠিয়ে দেবো। মোদিজিকে প্রধানমন্ত্রী চান তো? এই তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট। এরা 45টায় লড়ছে, 5টাও পাবে না। এটা দিল্লিতে কি এই সাজদা বিবি, সাবদা ভাবি, এই সাজদা ভাবি দিল্লিতে গিয়ে কোনোদিন বক্তৃতা করেছে? একদিনও একটা প্রশ্ন উত্তর নদী ভাঙন নিয়ে, কৃষকদের নিয়ে, শিল্প নিয়ে, আপনাদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য শ্যামপুরে রেল আসুক, গাদিয়াড়া টুরিস্ট স্পটটাকে সাজানো হোক, কোনদিন বলেছে? একটা দিন টিভি খুলে দেখেছেন ভাবির কোনো বক্তৃতা? তাই এইরকম সাইলেন্ট এমপি কেন পাঠাবেন? ভোকাল এমপি পাঠান না, অরুণদার মতো ভোকাল এমপি পাঠান, না শাসক দলের এমপিকে পাঠান। মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছে সবাই জেনে গেছেন তো, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো, তাহলে ছাড়বেন কেন এই সিটটা? এই সিটটাও পদ্মফুল জেতান। মোদিজিকে হৃদ মাজারে রাখতে হবে। তোমার হৃদ মাজারে রাখিব, ছেড়ে দিলে সোনার গৌড়। তাহলে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আর উলবেড়িয়াতে ইতিহাস তৈরি করে পদ্মফুল ফুটাতে হবে। কথা দিয়ে গেলাম, লোকসভা নির্বাচনের পরে, বিধানসভার পরে যত গুন্ডামি করেছে, বিজেপি সরকার এলে কেস রিওপেন হবে। আনিসের কেস রিওপেন করব, মিঠুকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল, রিওপেন করব। আমতার বাইনানের মূকবধির মহিলাকে রেপ করেছিল, সিবিআই তদন্ত চলছে। নূপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলার পার্টি অফিস পুড়িয়েছিল, ভুলে গেছেন নাকি? ভুলেননি তো? বদলা হবে, 20 মে বদলা হবে। তাহলে এখানেই শেষ করলাম, 8টা বাজে বাড়ি ফিরতে হবে। মানে আপনাদের, আমাকে না, আমি সারা রাত্রি থাকার লোক। চিন্তা করবেন না, সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রী রাম। জোর সে বলো সবাই মিলে, জয়
জয় শ্রীরাম। আমাদের এই সিঁড়িতে না, ওটা উঁচু নিচু হয়ে যাবে, সিঁড়ির কাছে চলে এসো, এটা অনেক অনেক ডিস্টেন্স হয়ে যাবে। আমাদের অনেক জয়েনিং আছে আজকে এখানে। আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই গিয়াসউদ্দিন কাজী সীতাপুর, তিনি যোগদান করছেন। অরুণদাকে ইনচার্জ, জয়েন্ট ইনচার্জ, কনভেনার, বিভাগ কো কনভেনারদের বলবো পতাকা ধরিয়ে জয়েন করাতে। জয়েন করছেন আমাদের উৎপল সাহু, শাহ এবং স্বপন।